পহেলা বৈশাখে 22,000 কৃষক কার্ড বিতরণ করবে সরকার। সেদিন টাঙ্গাইল থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে কৃষক কার্ড সংক্রান্ত বৈঠক শেষে এসব তথ্য জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং। এদিকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট বিভাগকে সমন্বয়ের নির্দেশ দেন সরকার প্রধান। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এই নির্দেশনার কথা জানান ক্যাবিনেট সচিব নাসিমুল গনি। মফিউর রহমানের রিপোর্ট। ঈদ ছুটি শুরু হলেও বন্ধের দিনও থেমে নেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দাপ্তরিক কার্যক্রম। সচিবালয় মন্ত্রিপরিষদ ভবনের নিজ দপ্তরে বুয়েটের একদল প্রকৌশলীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন সহ বিভিন্ন সেক্টরের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় করেন তিনি। বর্জ্য এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের পরামর্শ চান সরকার প্রধান। যন্ত্রপাতির জন্য আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উদ্ভাবন কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা, অটোমেশন করার ব্যাপারে এছাড়া আমাদের এই ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি অনেকখানি। সো সেগুলোর ব্যাপারে ওনারা ভবিষ্যতে আশু পদক্ষেপ নেবেন আশা। এরপর ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। প্রশাসকরা বলেন, দুই সিটিতেই রাজস্ব বাড়ানোর চেষ্টা চলছে। দুই সিটি কর্পোরেশনে আমরা চেষ্টা করছি যাতে অন্তত রেভিনিউ ইনকামটা বাড়ানো যায়। পাশাপাশি সরকারের আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমাদের এরিয়ারই আমাদের যে মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয় খুব দ্রুত আমাদের কিছু প্রজেক্ট করতে হবে, সেকশন করতে হবে আগামীতে বর্ষা বা বন্যা আসার আগেই, যাতে আমরা কিছু কাজ করতে পারি। মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না, ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্লাস প্রোগ্রাম দিয়েছি, দক্ষিণও দিয়েছে, আমরাও দিয়েছি। এদিকে কৃষক কার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। সেখানে পরীক্ষামূলকভাবে 22,000 কৃষকের মধ্যে কার্ড বিতরণের সিদ্ধান্ত নেয় সরকার। পহেলা বৈশাখ টাঙ্গাইলে এই কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন সরকার প্রধান। এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। এছাড়া ক্যাবিনেট সভা পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, নারী নির্যাতন রোধ ও ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিভাগকে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। বন্যা ও শিলাবৃষ্টির কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় ত্রাণ ও কৃষি মন্ত্রণালয়কে করোনা ঠিক করতেও সরকার প্রধানের নির্দেশনা তুলে ধরেন নাসিমুল গনি। কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, কিছু হয়েছে আপনার ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।